ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। হোমিওপ্যাথিতে বহু রোগ সাকসেসফুলি সারানো যায়, যা অ্যালোপ্যাথিতে প্র্যাকটিক্যালি কোনো চিকিৎসা নেই। প্র্যাকটিক্যালি যার কোনো চিকিৎসা নেই, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস অ্যান্ড অটো ইমিউন ডিজিজ, যে রোগের কারণ সঠিকভাবে জানা যায়নি, কিন্তু আস্তে আস্তে জয়েন্টটা ডিফর্মড হয়ে যায়। প্রথমে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট দেখাও। স্যাক্রো ইলিয়াক জয়েন্টটা প্রথমে অ্যাফেক্ট করে, তারপরে ভার্টিব্রাল কার্টিলেজগুলো ক্ষয়ে যায়, লাম্বার ভার্টিব্রা পিছন দিকের কার্টিলেজগুলো ক্ষয়ে যায়। ক্ষয়ে গেলে একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রার উপরে যে গ্যাপ ছিল সেই গ্যাপ নাগার জন্য ডাইরেক্ট পড়ে যায়, যে গ্যাপ ছিল সেই গ্যাপ নষ্ট হয়ে গেছে, ডাইরেক্ট পড়ে যাচ্ছে, ফিউজড হয়ে যাচ্ছে, ভার্টিব্রাগুলো ফিউজড হয়ে যাচ্ছে। তো ফিউজড হয়ে গেলে কি হচ্ছে, সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। সামনের দিকে ঝুঁকে দেওয়াকে মেডিকেল ভাষায় আমরা বলি কাইফোসিস। কি বলি? কাইফোসিস। সামনের দিকে কুজোয় হাঁটছে, এইভাবে হাঁটছে, ঘাড় আর সোজা করে যাচ্ছে না, টেনে এরকম স্টিভ হয়ে গেছে। সব কাঠি স্টিভ হয়, তবু কি করে যে সাহেবরা বাঁশ গাছটা মাথায় ঢুকলো ডাক্তারদের বাঁশ দেওয়ার জন্য, যে মুখস্থ করতে হবে এটা ব্যাম্বু লাইক স্পাইক। আর কাঠ শক্ত হয় না কোনটা? তো এখন যেসব বাবুরা বই লেখে সেগুলো ছেলেদের পড়তে হয়। এই না বললে আবার পরীক্ষায় নম্বর দেবে না, বলতে হবে ব্যাম্বু স্পাইন, বাঁশের মতো শক্ত হয়ে গেছে। আমার হিসাবে তো সব কাঠই শক্ত হয়। তো এই জন্য গতানুগতিক অনেক জিনিস থেকে আমি একটু আলাদা প্রতিবাদ করি। ব্যাম্বু লাইক স্পাইন বলতে হবে কেন? এইখানে যে মাসেলগুলো, এখানে যে টেন্ডনগুলো আছে, এইখানটায় বলতে হবে যে পরীক্ষায় জিজ্ঞাসা করে হোয়াট ইজ অ্যানাটমিক্যাল সিনাপ বক্স। কোথায় কোন সার্জন নাকি এখানে অপারেশন করার সময় নস্যি নাকি খেয়েছিল, মানে নাকি দিয়েছিল, স্নাপ মানে নস্যি। তো কেউ কোনোদিন কোনো সার্জন করে? দুম করে কে ঢুকিয়ে দিল অ্যানাটমিতে অ্যানাটমিক্যাল স্নাপ বক্স। আর ওই কিছু মাস্টার নিয়ে পাকামো করে, এটা বলো ওটা বলো। আমাদের মাস্টারদের পাকামো বড্ড বেশি, জানে কম। বিশেষ করে হোমিওপ্যাথি জগতের মাস্টারগুলো জানে কম, পাকামো বেশি। তাহলে এটা একটা কুইজ জেনে নিল সবাই, যে জানে কম পাকামো বেশি কাদের? হোমিওপ্যাথি কলেজের অনেক মাস্টার। তাদের যদি আমি খুব পরিষ্কার কথা বলি, অনেক মাস্টারের শোনে গসা হয়, কিছু করার নেই। তাকে যদি আমি বলি যে চেয়ারটা ঘুরিয়ে দেবো, তুমি ছাত্রের জায়গায় বসো আর ছাত্ররা তোমার চেয়ারে বসো, ওই ছাত্রটাও তোমাকে যদি প্রশ্ন করো, তাহলে তোমার কত ধানে কত চাল আর কত পাকামো বেরিয়ে যাবে। কারণ অনেক ছাত্র অনেক কিছু জানে, তুমি বৃথা পাকামো করছো। আমাদের মারা গেছেন মুরারি মোহন দত্ত, বউবাজারে গোয়েঙ্কা কলেজের গেটের পাশে চেম্বার ছিল, এক মিনিটে রোগী দেখতো আর একটা করে মাথার চিন্তার ফটাফট বাইক কমে সব চালায়। ক্লাসিক্যাল হোমিওপ্যাথির কিচ্ছু ছিল না। আমি প্রথমে কয়েক বছর গিয়েছিলাম, দেখলাম যে শেখার কিচ্ছু নাই, আর খালি মিথ্যা কথা রোগীদের সাথে। তারপর এসপিদের কাছে গিয়ে আসল হোমিওপ্যাথির সন্ধান পেলাম। তো উনি মেদিনীপুর কলেজে হোমিওপ্যাথি রেপার্টরি পরীক্ষা নিতে গেছে, একসাথে আমার মাস্টারমশাই ছিলেন, আবার আমি তখন ঢুকলাম, একসাথেই গেলাম। ওই ক্লেপ্টোম্যানিয়া নিয়ে প্রতিটা ছেলেকে 15 মিনিট করে সময় নষ্ট করছে। হোয়াট ইজ ক্লেপ্টোম্যানিয়া? ক্লেপ্টোম্যানিয়া মানে হলো চুরি করার একটা সহজাত প্রবৃত্তি, মানে অভাবে নয়, স্বভাবে। হোটেলে খেলো, 1200 টাকার বিল দিল, বেয়ারা খেয়ে 15 টাকা দেওয়ার সময় বকশিসে দেবে 20 টাকা, কিন্তু চুপ করে একটা চামচ, কেউ দেখছে না, চামচটা মেরে দিল। ওই চামচের কোনো দরকার ছিল না, ও 5টা চামচের পয়সা যে স্যালুট করলো গেটে তাকে দিয়ে দিল। একে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া। তো কয়েকটা ওষুধ আছে, এটা হোমিওপ্যাথিতে রেপার্টরিতে কিছু কাজে লাগে। ওই ক্লেপ্টোম্যানিয়া নিয়ে সবাইকে 10 মিনিট করে ঘাটার করে সেই ছেলেটা রেপার্টরি আর কি জানে, আর তার নলেজ আছে কি, কখন রেপার্টরি ব্যবহার করতে হয়, 2-4টে মেন জিনিস রেপার্টরিতে কেন্টে কোথায় ঘাঁটা শিখেছে কি না, সেসব নেই। আমি আর রাগ সম্বরণ করতে পারি।
আমি বাধ্য হয়ে বললাম, স্যার এই ক্লেপ্টোমেনিয়ানের নাটক কি আপনি বন্ধ করবেন? তো আমার উপরে অনেক গোসা হয়েছিল। তো যাই হোক, এই জন্য আমি বলি যে এরা জানে কম, ভাঁড়ামও বেশি। আর দেখছি তো আজকাল প্রেসক্রিপশান, এখন তো সিঙ্গেল মেডিসিন উঠেই গেছে। এই তো ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে লাবণ্য মণ্ডল, সিপিএমের সময় 7টা ছেলে ঢুকেছিল আমি জানি, তার মধ্যে 2জন না 1জন একটু পড়াশোনা ছিল, রেপার্টরি পড়াতো যে অর্ধেন্দু, সোমনাথ যে ফিজিওলজি পড়াতো, আমাদের পরের ব্যাচের ছেলেরা ছিল, এরা একটু পড়াশোনা জানে। আর তো সব ভুসি মালে ভর্তি ছিল। তা সেসব প্রিন্সিপাল হয়েছে, কালকেই দেখলাম 4-5টা ওষুধ। তো এইসব মাস্টার তো আমার চোখের সামনে দেখা। তখন লাল ঝান্ডা নিত, মাস্টার হতো, এখন সবুজ ঝান্ডা নিচ্ছে, মাস্টার হচ্ছে, আর প্রেসক্রিপশন করছে 5টা করে। তো যে কথা বলছিলাম, মানে খাঁটি কথা একটু বলে ফেলি, কাইফোসিস ভার্টিব্রাল কালামগুলো যখন সামনের দিকে লিগামেন্ট ক্ষয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, তাকে বলা হয় কাইফোসিস। আর উল্টো হচ্ছে, যখন অ্যান্টিরিয়ার লঙ্গিটিউডিনাল লিগামেন্টটা ঠিক আছে, পিছন দিকে পোস্টিরিয়ার লিগামেন্ট লঙ্গিটিউডিনাল লিগামেন্টটা ক্ষয়ে গেছে, পিছন দিকে হেলে যায়, তখন এইভাবে হাঁটে, এইভাবে হাঁটে। এটা কমন আছে, কিছু প্রেগনেন্সির সময় অনেক সময় কমন হয়, চাপ পড়ে। একে বলা হয়, কি বলা হয়? লর্ডোসিস। করে জমিদারে যেরকম বসে লর্ড, কিন্তু ইনি আসল লর্ড নয়, ইনি রোগের জ্বালায় লর্ড হয়ে গেছে। সো কাইফোসিস সামনের দিকে বেঁকে দেওয়া আর পিছন দিকে ভার্টিব্রা বেঁকে দেওয়া, সেটা হলো লর্ডোসিস। তাহলে এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসের একটা মেন সিমটম মনে করতে হবে কাইফোসিস, সামনের দিকে ঝুঁকে দেয়। এছাড়াও আরও অনেক কারণে হতে পারে। সেনাইল কাইফোসিস বার্ধক্যজনিত কারণে, বয়সের কারণে হতে পারে। পোস্টারাল কাইফোসিস, বসে বসে কুঁজো হয়ে বসে অনেক ছেলেরা বেডে পড়ে, হ্যাঁ স্যার আইজাক নিউটন ওয়াজ বর্ন অ্যাট দ্য, স্যার আইজাক নিউটন ওয়াজ বর্ন অ্যাট দ্য, স্যার আইজাক নিউটন ওয়াজ বর্ন অ্যাট দ্য, এ করে কাইফোসিস হয়ে যায় বাচ্চাদের। তো অনেক রকম আছে, কম্পেনসেটরি কাইফোসিস, এসব আছে। সো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এই স্টিফনেস অফ দ্য জয়েন্টগুলো হয়ে যায়। প্রথমে স্যাক্রোইলিয়াক জয়েন্টগুলোকে অ্যাটাক করে, একটা ভার্টিব্রার উপরে পড়ে গিয়ে অসিফাইড হয়ে যায়। এগুলো পাবে কেপি দাসের ক্লিনিক্যাল সার্জারিতে, পাবে স্পাইনাল অ্যাবনর্মালিটি চ্যাপ্টারে। আজকাল তো এসব বই উঠে গেছে। এই কেপি দাসের ক্লিনিক্যাল সার্জারি, কালীপদ দাস, তারও এক হিস্ট্রি আছে। তো সেই বই উনি লিখেছিলেন, এই বই লন্ডনেও চলে। তার ছেলে এস দাস বাবার নাম মুছে দিয়ে বই নিজের নামে করে নিল। কত রকম পুত্র আছে। সো এছাড়া আরেকটা ভালো সার্জারি এখন পাওয়া যায় না, দ্যাট ইজ সোমের সার্জারি। অত্যন্ত সুন্দর লেখা, আমার কাছে পুরানো বই আছে। তাহলে এই যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস, টিস্যুগুলো জুড়ে যায়, অসিফিকেশান হয়ে যায়, আর পেন আরম্ভ হয়ে যায়। স্যাক্রোইলিয়াক জয়েন্টে প্রথম ব্যথা আরম্ভ হয়, তারপরে আস্তে আস্তে স্টিফনেস অফ দ্য অল লাম্বার স্পাইন ছড়িয়ে যায়। মাঝে মাঝে লাম্বার রুটে চাপ পড়ার জন্যে সাইটিকা ডেভেলপ করতে পারে। সো দিস ইজ কল্ড অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। অ্যালোপ্যাথিদের কিচ্ছু করার নেই, শুধু এই ব্যথার ওষুধ দেবে আর একটু ব্যায়াম করতে বলবে। ইন হোমিওপ্যাথি যেটুকু হয়ে গেছে অনেক সময় ঠিক করা যায় না, ফাইব্রোসিস হয়ে গেছে, কিন্তু দি ফরমেশন, দ্য প্রসেসিং ক্যান বি চেকড, আটকানো যায়। আর হবে না, আর নতুন করে ক্ষয়প্রাপ্ত হবে না। যেগুলো অসিফাইড হয়েছিল হয়তো কমে যেতে পারে, বিকজ উই ট্রিট দ্য ইমিউন সিস্টেম অফ দ্য বডি, অ্যান্ড দিস ইজ প্র্যাকটিক্যালি দি ইমিউন ডিসঅর্ডার ডিজিজ। এই বাচ্চা, এই 15 বছরের বাচ্চা খুব লজ্জা পায়। আজকালকার ছেলেদের তো লজ্জা খুব বেশি, মুখ দেখালাম না। এই বাচ্চার সব কিছু মিলিয়ে টিউবারকুলিনাম সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেছিলাম। টিউবারকুলিনাম 1M, 10M, 50M, CM পর সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেছিলাম। কেমন আছে বাচ্চা? ওর গার্জিয়ান বলো। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসে কষ্ট হচ্ছিল, আগে অনেক চিকিৎসা করেছিল, এখন কেমন, রিপোর্ট কি? এখন অনেক ভালো আছে। সো আমি তো রোগী তোমাকে বলতে বলেছি যে এরকম বলো না, তুমি নিজের থেকে বলছো। তো ভালো আছে, বিকজ হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট অ্যান্ড নট দ্য ডিজিজ। ইট অ্যাক্টস ওভার দ্য ইমিউন পাওয়ার অফ দ্য বডি
It acts over the immune system of the body. It acts over the immunity of the body. It acts over the vital force of the body. It acts over the gatekeeper of the body. সেই রোগীকে ঠিক করবে, সুস্থ করবে। আমি শুধু ফর্মুলাকে মন্ত্র পড়ে দেবো, ফু করে মন্ত্র দিয়ে দেবো ভাইটাল ফোর্সকে। সেই মন্ত্র হলো কেস টেকিং করে সিমিলিমাম সিলেকশন। কি বলে দিলাম, তারাও বোতলের ভূত বের করো। তো বোতলের ভূত বের করবে ডাইনামিক মেডিসিন। এই ডাইনামিক মেডিসিনকে যে সব কুলাঙ্গাররা অবহেলা করে, সেই সব কুলাঙ্গারদের জ্ঞানের অভাব, জ্ঞানের দৈন্যতা। শিক্ষা, প্রকৃত শিক্ষা পার্থক্য আছে। আমি যে অনেক কুসংস্কার নিয়ে লিখি, সেখানে অনেক লাফালাফি করে, কারণ দৈন্যতা, জ্ঞানের দৈন্যতা। তোমার জ্ঞানের দৈন্যতা দিয়ে তো তুমি আমাকে বিচার করতে পারবে না। জ্ঞানের দৈন্যতা দিয়ে তো পোপ গ্যালিলিওকে বিচার করতে পারেনি। সুতরাং তোমার জ্ঞানের দৈন্যতা তোমার থাক, তোমরা বাবু বেশি বাহাদুরি করতে আসো না। জ্ঞানের দৈন্যতা নিয়ে বহু লোক আছে, চলছে, সংসার করছে, ছেলে মেয়ে করছে, আবার পটল তুলছে। কিন্তু জ্ঞানের দৈন্যতা না নিয়ে জ্ঞানীজন হয়ে, মহাজন হয়ে আজও সবার হৃদয়ে আছে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, গ্যালিলিও, কোপার্নিকাস, নিউটনেরা। এরা আছে, এরা ছিল, এরা থাকবে। আর তোমার মতন দৈন্যদশার মানুষেরা আসবে, যাবে, সন্তান উৎপাদন করবে, আবার মাটিতে মিশে ছাই হবে। পৃথিবীর তাতে কিছু যায় আসে না। সো দিস ইজ দি বিউটি অফ হোমিওপ্যাথি। মাঝখানে একটু ফিলোসফিক্যাল কথা বলে ফেললাম। হোমিওপ্যাথি, এইসব রোগে আরোগ্য আছে। সাধারণ মানুষ যারা আমার ইউটিউবে ভিডিওগুলো দেখে থাকেন, তারা দেখলেন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে কষ্ট না পেয়ে আমাদের চিকিৎসক বন্ধুদের শরণাপন্ন হবেন, যারা এক সময় একটি মাত্র ওষুধ দেয়, কেস টেকিং করে গুছিয়ে, তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি একা নই, অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা রোগ সারাচ্ছেন, আপনার আনাচে কানাচে আছে, কিন্তু সংখ্যা বড় কমে গেছে এই ধরনের হোমিওপ্যাথি চিকিৎসকদের। আমার চেম্বারে যারা থাকছে তাদের সবাইকে জেনে রাখবেন একটা খাঁটি হোমিওপ্যাথিক স্কুল তৈরি করার চেষ্টায় আমি আছি, সেই মানসিকতায় আছি। যারা আছে তারা সবাই মোটামুটি শিখতে পারবে। এই ছেলেটি কতটা পারবে জানি না, কেন বড় ফাঁকিবাজ। ওই একদিন আসে, 4 দিন আসে না, বললো যে আমি বেলঘরিয়াতে ঘর নিয়েছি স্যার আপনার কাছে থাকবো বলে, কিন্তু একদিন আসে, 7 দিন আসে না, 1 ঘন্টা থেকে আবার চলে যায়। সুতরাং এর ব্যাপারে বলতে পারবো কতটা শিখবে, আর সবাই মোটামুটি শিখবে।